গাছে দেবে। পাহাড়ি দেশে যাব, হারিয়া মাদল পাবো। ধারালো অস্ত্রটার নামটা কি? টেন্সার গ্রেড। অলরাউন্ডার মশাই 2 বছর থেকে না থেকে মুশকিল, ধারালো অস্ত্র লাগবে। হ্যাঁ? এটা অস্ত্র ধারালো লাগবে। তো গাইজ আমরা ডক্টরের চেম্বার থেকে চলে এসেছি বাড়ি। আমি এখন ফ্রেশ হয়ে গেছি, এরপরে খেতে যাব। সবাই মিলে যখন খাবো তখন তোমাদের সাথে ভিডিও করে দেখাবো। আমরা এখন বাড়ি চলে এসেছি। আমি এক্ষুনি ফ্রেশ হয়ে সবে এলাম ঘরে। হ্যালো, এই তো এলাম গো। হ্যালো, হ্যাঁ, হ্যালো, এক্ষুনি এলাম তো সবে মাত্র। তো গাইস খাওয়া দাওয়ার পরে ছাদে চলে এসেছি। এই দেখো ছাদে বলেছিলাম আসবো, ছাদে চলে এসেছি। ছাদ দেখো, এই দেখো এরকম ছাদ বানানো হয়েছে। এখনো সব পরিষ্কার করা হয়নি, আস্তে আস্তে সব পরিষ্কার করা হবে। কিছুদিন আগে কাজ শেষ হয়েছে তো সব এইভাবেই পড়ে আছে। তো চলো দেখাচ্ছি আর একজন কি করছে। ওই দেখো কি করছে, দেখো লাল মাটি নিয়ে ফুলের গাছে দেবে। এখানে পশ্চিম মেদিনীপুরে মানে ওর দাদুর বাড়িতে লাল মাটি পাওয়া যায়। এটা লাল মাটির দেশ নাকি, তার জন্য লাল মাটি পাওয়া যায়। ওই মাটি এখন ফুলের গাছে দেবে। পাহাড়ি দেশে যাব, হারিয়া মাদল পাবো। এখানে হারিয়া পাওয়া যায়, হারিয়া। কি বলছে হাড়িয়া ফাড়িয়া, আমি অত বুঝি না। হাড়িয়া পাওয়া যায় এখানে। মাদল বাজবে। হ্যাঁ ডিডুম ডিডুম ডিডুম। এই দেখো এখানে গাছ লাগানো হবে। মাটির সাথে ওগুলো কি মেশাচ্ছ? ওই যে পাশে মাটির সাথে কি মেশাচ্ছ? ধানের তুষ। ধানের তুষ ছিল আগে থেকে? গোলাপ গাছের গোড়ায়। ও, আমাদের কলকাতায় যে গাছগুলো আছে ওগুলো ফুলই ফোটেনি বড় হয়ে। ওই দেখো চারপাশটা দেখাচ্ছি এখান থেকে। এই যে এটা জলের ট্যাঙ্ক এখানে বসানো হয়েছে, আর এই যে চারপাশটা দেখাচ্ছি আস্তে আস্তে। ওই যে মেন গেট দেখিয়েছিলাম, ওখানে মেন গেট। আর উপর থেকে এই যে সব পড়ে আছে, গোছানো হবে আস্তে আস্তে। এই যে আমাদের সামনের জায়গাটা, ওই যে আশেপাশের পরিবেশ কত সুন্দর মনোরম, কোনো ঝগড়া ঝামেলা নেই, শান্তি পরিবেশ। এই যে পাশে একটা বাড়ি আছে। ওই যে মাঠটায় দেখছো, মাঠে ফুল গাছ হয়েছে একটা দেখতে পাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছ আঙুলে ওখানে ফুল গাছ, বোধহয় গোলাপ ফুল হবে। আর সামনের জায়গাটা বোধহয় কেনা আছে কারোর। তারপরে এখানে সব পিজি মেস ভাড়া দেওয়া হয় মেয়েদেরকে, ছেলেদেরকে। যারা বাড়ি বানিয়ে রেখেছে তারা মাঝে সাঝে ভাড়া দেয় মেস, পিজি। এই যে সব জিনিসপত্র। এই যে পেয়ারা গাছ।
ওই দেখো বর কি করছে, নিচে দেখো মাটি আনতে গেছে আবার। তো সব জলের পাইপ সব রাখা আছে, সব বক্স এগুলো। এটা হচ্ছে সিঁড়ি ঘর, এখানে সব সিমেন্ট সব কিছু রাখা আছে। এই যে সিঁড়ি, এই যে আসছে নিচ থেকে ডাম্বেল নিয়ে। আশেপাশের পরিবেশ, কত সজনে ফুল। এটা কি করছো? হ্যাঁ, হুম, কি করছো? গাছ লাগানো। এটাই গাছ লাগাবে? নিজেদের ছাদ, যত খুশি গাছ লাগাও, কেউ কিছু বলার নেই। এত বড় ডাম্বেলে গাছ লাগাবে? বেগুন গাছ, বেগুন। বেগুন? হ্যাঁ, বেগুন গাছ বড় জায়গা লাগে। ছোটবেলা থেকে 2 বছর থেকে না থেকে এটা তোমার বাড়ি হয়ে গেছে। 2.5 বছর থেকে এখানেই ও থাকতো ছোটবেলাতে। এটাই ওর বাড়ি ছোটবেলা থেকে, এটা ওর নিজের বাড়ি। মানে ও ছোট থেকে দাদুর বাড়িতে থেকেই মানুষ। দাদু, মাসি, 2 মাসি, দিদা ওকে ছোট থেকে মানুষ করেছে। তো এটাই ওর নিজের বাড়ি বলে মনে হয়। মনে হয় মানে এটাই ওর নিজের বাড়ি, এটাই ওর নিজের বাড়ি। এটা কাটা খুব মুশকিল, ধারালো অস্ত্র লাগবে। হ্যাঁ? এটা অস্ত্র ধারালো লাগবে। আমার কাছে কোনো ধারালো অস্ত্র না পাইনি। হাতি রাপে দিখাই দিই। জানি তুমি অলরাউন্ডার। এই যে দেখো গাছ লাগানোর মিস্ত্রি বসে পড়েছে টবের নিচে ফুটো করতে। শিকটাকে গরম করে ওইটাতে গলিয়ে দিচ্ছে, যাতে মাটিটার ভেতর থেকে যখন টবে জল দেওয়া হবে তখন জলটা পাস হতে পারে, তার জন্য ভালো গাছ হবে তার জন্য। এই যে গাছের মিস্ত্রি বসে পড়েছে। ও অলরাউন্ডার কি করছে দেখো, অলরাউন্ডার মশাই। ওইটাকে কি বলে জানো, ধারালো অস্ত্রটার নামটা কি? সেন্সর ব্লেড। হ্যাঁ, সেন্সর। ডেন্সার। ডেন্সার ব্লেড দিয়ে গাছ লাগানোর ব্যবস্থা করছে, মানে টব বানাচ্ছে, বড় টব, যাতে ওইটাতে গাছ লাগানো হয়। বেগুন গাছ আর আরো কি সব গাছ লাগাবে, বড় বড় গাছগুলো সেগুলো। আর
এই দেখো আশেপাশে দেখালাম তোমাদের। তো ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে, তার জন্য আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ব্লগে। এখন শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। সন্ধ্যা লাগতেই গেছে, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। তো দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। আর এখন আমরা আছি পশ্চিম মেদিনীপুরে ওর দাদুর বাড়িতে, যেখানে ও ছোট থেকে মানুষ হয়েছে। এটাই ওর নিজের বাড়ি। তো এখানে আমরা এসেছি, ঘুরছি, আর তারপরে আবার কিছুদিন পরে আবার কলকাতা ফিরে যাব। টাটা।